আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বান্দরবান থেকে কক্সবাজার যেতে পারবেন। এই ব্লগে থাকছে কক্সবাজারে যাওয়ার রাস্তা, বাস ভাড়া কত, কোন বাসে সবচেয়ে আরামদায়ক জার্নি, সময় কত লাগে, আর কক্সবাজারের হোটেল ভাড়া কেমন। সবকিছু বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেওয়া থাকবে। এছাড়াও থাকছে কক্সবাজারের সমুদ্র সৈকত, বিচ মার্কেট আর পুরো ভ্রমণের আনন্দদায়ক কিছু মুহূর্ত। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আজকের ট্রাভেল জার্নি। ঘুম থেকে উঠে আমরা চলে গেলাম রিসোর্টের চারপাশের সেই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে। চারিদিকে সবুজ আর শান্ত একটা পরিবেশ, একদম রিফ্রেশিং অনুভূতি। কিছুটা সময় সেখানে কাটানোর পর আমরা ঠিক সময় মতো চলে গেলাম রিসোর্টের রেস্টুরেন্টে সকালে নাস্তার জন্য। আমাদের ব্রেকফাস্টটা ছিল একদম কমপ্লিমেন্টারি। গরম গরম পরোটা, সুস্বাদু খিচুড়ি, ডিম আর সবজি, সবকিছুই একদম ফ্রেশ। এর সাথে ছিল মিষ্টি হালুয়া, কলা, বিভিন্ন ধরনের জেলি আর টোস্ট। ড্রিঙ্কস হিসেবে ছিল পেঁপের জুস আর গরম গরম কফি। সব মিলিয়ে ব্রেকফাস্টটা ছিল একদম জমজমাট, খুবই তৃপ্তিদায়ক। দিনের শুরুটা যেন একদম পারফেক্ট। ব্রেকফাস্ট শেষ করার পর এবার সময় হলো আমাদের ব্যাগ গুছিয়ে নেওয়ার। ধীরে ধীরে সবকিছু রেডি করে আমরা হোটেল চেক আউট করার প্রস্তুতি নিলাম। আজ আমরা রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। নতুন একটা এক্সাইটিং জার্নি হতে যাচ্ছে। দর্শক মন্ডলী, শুভ সকাল। আজকে আমরা বান্দরবন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের উড়পানি পরিবহনের বাসের টিকিট করা আছে, যেটা বান্দরবন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। আর বাসের টিকিটের ভাড়া জনপ্রতি 250 টাকা। আমরা গ্রিন পিক রিসোর্ট থেকেই বান্দরবন থেকে কক্সবাজার যাব। তাহলে চলুন আমাদের আজকের এই জার্নিটা উপভোগ করি। বাসের টিকিট কাটার সময় আমরা আগেই বলে দিয়েছিলাম যেন আমাদের রিসোর্ট থেকেই পিক আপ করে নেওয়া হয়। ভালো ব্যাপার হলো তারা সঠিক সময় আমাদের নিতে চলে আসে, তাই আমাদের আলাদা করে কোথাও যেতে হয়নি। একদম ঝামেলা ছাড়াই আমরা রিসোর্ট থেকেই বাসে উঠে পড়লাম। সকাল বাজে এখন 10:30। আমাদের বাস বান্দরবন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা মূলত এই রুটটা ফলো করছি: বান্দরবন, সাতকানিয়া, লোহাগাড়া, হারবঙ্গ, চকরিয়া, কক্সবাজার। শুরুর দিকে বান্দরবনের পাহাড়ি রাস্তা, অনেক বাঁক আর অসাধারণ সব দৃশ্য। এরপর আমরা ধীরে ধীরে চলে আসি সাতকানিয়া আর লোহাগাড়ার দিকে। সেখানে রাস্তা একটু একটু করে সমতল হতে শুরু করে। বান্দরবন থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 115 কিলোমিটার। আর এই জার্নিটা সাধারণত 2 থেকে 4 ঘন্টার মতো সময় লাগে। রাস্তার অবস্থা ও ট্রাফিকের উপর নির্ভর করে। ভোরের আলোয় ঘুম ভাঙে, পাহাড় ডাকে দূর। বান্দরবানের আঁকা বাঁকা পথে মনের ভেতর সুর। সবুজ ছোঁয়া পাহাড় জুড়ে মেঘের ভেলা ভাসে। প্রকৃতির এই সৌন্দর্যে মনটা হারিয়ে যায় শেষে। সাতকানিয়ার রাস্তা ধরে লোহাগাড়া। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি কক্সবাজার বাস স্ট্যান্ডে। এখন বেলা বাজে প্রায় 2টা। আর বান্দরবন থেকে এখানে আসতে সময় লেগেছে আমাদের 3 ঘন্টার মতো। এখন আমরা বাস স্ট্যান্ড থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। হোটেলে যাওয়ার জন্য আমাদের একটা অটো ভাড়া করে নিতে হবে। বাস স্ট্যান্ড থেকে সুগন্ধা বিচের পাশে অটো ভাড়া হচ্ছে সাধারণত 100 টাকা। পথে আমরা পার হলাম কক্সবাজারের পরিচিত ডলফিন মোড়। এরপর কলাতলি এলাকা পেরিয়ে ধীরে ধীরে এগোতে থাকলাম সুগন্ধা বিচের দিকে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের নির্ধারিত বে কুইন হোটেল অ্যান্ড রিসোর্টে। আজকে আমরা এখানে পুরো দিনের জন্য থাকব, কারণ আমরা আজ রাতেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। সেজন্য সারাদিনের জন্য এই হোটেল বে কুইন রিসোর্টে আমরা 1 দিনের জন্য বুক করি।
এখন আমরা রুমের ভিতরে প্রবেশ করছি। রুমের ভিতরে ঢুকেই প্রথম চোখে পড়লো ড্রয়িং রুমের মতো একটা সুন্দর একটা স্পেস, যেখানে দুজন খুব সহজে আরামে থাকতে পারবে। এরপর ভিতরে রয়েছে আরো দুইটি আলাদা রুম। এই দুইটি রুমে দুইজন করে মোট 4 জন খুবই কমফোর্টেবল ভাবে থাকতে পারবে। সাথে রয়েছে দুইটি বাথরুম, যা বড় গ্রুপের জন্য সত্যি অনেক সুবিধাজনক। আর এত সুন্দর বড় রুম ভাড়া পড়েছে মাত্র 1000 টাকা। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো দুইটি রুমের সাথে আলাদা আলাদা করে দুইটি বেলকনি রয়েছে, যেখান থেকে কক্সবাজারের সিটি ভিউ একটা সুন্দর দৃশ্য দেখা যায়। ব্যাগগুলো হোটেলে রেখে আমরা এখন রওনা দিচ্ছি সমুদ্র দেখতে। অনেকক্ষণ জার্নি করার পর এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, কক্সবাজারের সমুদ্র সৈকত উপভোগ করার সময় চলে এসেছে। সমুদ্রের বাতাস, ঢেউয়ের শব্দ আর চারপাশের পরিবেশ সব মিলিয়ে এখন পুরো ভ্রমণের আসল আনন্দ শুরু হতে যাচ্ছে। চলো বন্ধু সবাই মিলে সমুদ্রেরই কাছে, নীল আকাশ আর ঢেউগুলো হাত বাড়িয়ে আছে। বালুর পথে হাঁটছি আমরা হাসি মুখে আজ, কক্সবাজারের এই মুহূর্ত হৃদয় জুড়ে সাজ। ঢেউ এসে পায়ে লাগে, মনটা উড়ে যায়, সমুদ্রের এই ভালোবাসা বারবার ডাক দেয় বন্ধু। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। এই জায়গার নামকরণ করা হয়েছে ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসরণে। প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল সমুদ্র, সূর্যাস্ত আর মনোরম পরিবেশের জন্য প্রতি বছর লাখো পর্যটক এখানে ঘুরতে আসে। কক্সবাজার সমুদ্র সৈকতে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে দাঁড়িয়ে একসাথে নীল আকাশ, বিশাল সমুদ্র আর ঢেউয়ের সৌন্দর্য উপভোগ করা যায়। বন্ধু কিংবা পরিবারের সাথে সময় কাটানোর জন্য এটি বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্থান। সমুদ্র দেখা শেষ করে আমরা হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপর সন্ধ্যার পর আবার আমরা বের হয়ে পড়লাম কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশে মার্কেটগুলো ঘুরে দেখার জন্য। চারপাশে তখন রঙিন আলো, মানুষের ভিড় আর জমজমাট পরিবেশ। এই মার্কেটগুলোতে মূলত সমুদ্র থেকে উত্তোলিত নানা ধরনের শামুক, ঝিনুক দিয়ে তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম, গলার মালা, কানের দুল, হাতের চুড়ি, মেয়েদের ব্যাগ সহ আরো অনেক আকর্ষণীয় জিনিস। প্রতিটি দোকানে ছিল রঙিন আর ইউনিক সব কালেকশন, যা পর্যটকদের জন্য খুবই সহজেই আকৃষ্ট করে। সমুদ্রের স্মৃতি হিসেবে অনেকে এখানে ছোটখাটো জিনিস নিয়ে কিনতে আসে। বিশেষ করে বার্মিজ জুতাগুলো পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। নানান ডিজাইন আর আরামদায়ক এই জুতাগুলো দেখতে খুবই সুন্দর, তেমনি ব্যবহার করে অনেক ভালো। এখানে রয়েছে মেয়েদের জন্য বিভিন্ন ফ্যাশনেবল পোশাক, ছেলেদের স্টাইলিশ ড্রেস, আরো অনেক আকর্ষণীয় কালেকশন।
এছাড়াও এই দোকানগুলোতে বিভিন্ন বিদেশি চকলেট পাওয়া যায়। বিশেষ করে মায়ানমার, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে আনা হয় নানা ধরনের চকলেট। এখানে দেখা যায় যা পর্যটকদের বেশ আকর্ষণ করে। শুধু চকলেটই না, এখানে রয়েছে বিভিন্ন স্বাদের আচার, টক, ঝাল, মিষ্টি স্বাদের নানা ধরনের আচার। বিচ মার্কেটে সমুদ্র থেকে উত্তোলিত নানা ধরনের তাজা মাছ পাওয়া যায়। এখানে রূপচাঁদা, লইট্ট, কোরাল, চিংড়ি, কাঁকড়া, কালাচাঁদা সহ আরও অনেক সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায়। সবচেয়ে মজার বিষয় হলো আপনারা চাইলে নিজেই পছন্দের মাছ কিনে সাথে সাথে রান্না করে খেতে পারবেন। এখানে রয়েছে শুটকি মাছের বিশাল মার্কেট, যেখানে পাওয়া যায় নানা ধরনের শুটকি মাছ। বিশেষ করে চিংড়ি শুটকি, নোনা ইলিশ, লইট্ট শুটকি, চাপা শুটকি সহ আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক শুটকি এখানে পাওয়া যায়। এই দোকানগুলোতে শুটকিগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়, আর পর্যটকরা আরও অনেকে আগ্রহী হয়ে এগুলো কিনতে থাকে। সবচেয়ে ভালো বিষয় হলো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন, তারা হোম ডেলিভারি দিয়েও থাকে। তাই কক্সবাজারে এসে অনেকেই সামুদ্রিক স্মৃতি হিসেবে শুটকি মাছ নিয়ে যেতে ভুল করেন। এখন আমাদের রাতের খাবার খাওয়ার সময় হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। রিল্যাক্স পরিবহনের ডাবল ডেকার বাস, এসি বাস 1000 টাকা দিয়ে টিকিট কাটা হয়েছিল। এই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণ। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবাই ভালো লেগেছে। পাহাড় থেকে সমুদ্র, পুরো যাত্রাটাই ছিল অসাধারণ মুহূর্ত। ভবিষ্যতে আমরা আবারও নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভ্রমণ মানুষের জীবনকে আরো সুন্দর করে তোলে, নতুন অভিজ্ঞতা আর নতুন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।